তাহলে আমার আপনার নিয়তটাই হলো গড়বড়। আপনি বানান এমবিবিএস ডাক্তার বানান, কোনো আফসোস নাই, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। কারণ আপনি তো কোরআনকে ভালোবাসতে পারেন নাই, আপনি তো কোরআন পড়তে জানেন না, কোরআনকে মহব্বত করতে জানেন না। আপনার সন্তানকে কমসে কম কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজদের মা বাবার কেমন মূল্য এটা কি জানেন? কোরআনের হাফেজের কতটা মূল্য এটা আমি বলবো না, এটা খালি কেস করবেন, জ্ঞান দিয়ে ভাববেন। আগে তাদের বাবা মার দেখেন কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জোড়া জোড়া আসবে, একজন মা একজন বাবা আসে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা কি আমাকে চিনো? আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুম খতিবুন নফস তিনি আবেগে এই কথাটা বলেন, তুমি কি আমাকে চিনো? ফেরেশতারা বলবে, না চিনি না। আপনারা কে? কয় আমি অমক ইঞ্জিনিয়ারের বাবা। ফেরেশতারা বলবে, এলাও নাই, ওই সিরিয়ালে দাঁড়ান। এবার আসবে দুইজন, বলবে, ও ফেরেশতারা আমারে কি আপনাকে চিনেন? কয় না চিনি না। কে? আমি অমক এমবিবিএস বড় ডাক্তারের বাপ, আমি মা। এলাও নাই, ওই লাইনে ধরেন। তারপরে আসবে, আসে বলবে, ও ফেরেশতারা আমাকে কি চিনেন? বলেন না চিনি না। তো কে আপনি? কয় আমি অমুক হাফেজের মা। সুবহানাল্লাহ বলবেন। আমি অমুক আলেমের পিতা। ফেরেশতারা বলবে, হ্যাঁ আমি তো আপনাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ। এই মা বাবাকে, কোরআনের হাফেজের মাকে, আলেমের মাকে, বাবাকে ফেরেশতারা নিয়ে যাবে রব্বে কারীমের কাছে। সুবহানাল্লাহ। রব আমাকে অর্থাৎ এই হাফেজের আলেমের মা বাবাকে এমন একটা উপহার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা রুম ধরেন 14 ফিট বাই 14 ফিট। এই রুমের ভিতরে যদি আলো জ্বলে, এই আলো বাহিরে আসার মতন কোনো ফাঁকা জায়গা নাই, কিঞ্চিৎ জাররা পর্যন্ত ফাঁকা জায়গা নাই। এই রুমের ভিতরে 14 ফিট বাই 14 ফিটের ভিতরে যদি সূর্যটা যদি এনে দেওয়া হয়, তাহলে আলোটা কতটা হবে একটু চিন্তা করেন। যেই সূর্যটা সারা দিন আমাকে আপনাকে আলো দিতেছে, গোটা দুনিয়াকে, ওই সূর্যটাকে যদি 14 ফিট বাই 14 ফিট রুমের ভিতরে আনা হয়, যতটুক আলো হবে তার থেকেও হাজার হাজার গুণ বেশি আলো হবে। ওই আল্লাহ তাআলা এই আল্লাহ রব্বুল আলামিন হাফেজ আলেমদের মা বাবার মাথায় যেই মুকুটটা দিবে, ওই মুকুট থেকে তার থেকেও আলো বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, একজন হাফেজের আলেমের মা বাবাকেও আল্লাহ তাআলা এত বড় উপহার দিবেন, এত মর্যাদা। তাহলে যে কোরআন শিক্ষা করতেছে, যে কোরআন শিক্ষা দিতেছে, তাদের মর্যাদাটা কতটুকু? আহা, আমরা কি ধরলাম আর কি ছাড়লাম। আফসোস, কি ধরলাম আর কি ছাড়লাম।